আমাদের এই নদীটার নাম হচ্ছে আগুনমুখা নদী। অনেক বড় একটা নদী। এই নদীটা পার হতে আমাদের যে লঞ্চ চলাচল করে বা ট্রলার চলাচল করে প্রায় আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো চিন্তা করে দেখেন কত বড় একটা নদী। যখন বর্ষাকাল আসে তখন কিন্তু এই নদীতে প্রচুর তুফান হয়, সাগরমুখী এই নদীটা। তবে আর একটা বিষয়, সৌন্দর্যের কোনো কিন্তু শেষ নেই। এই নদীতে কিন্তু অনেক অনেক জেলেরা মাছ ধরে, তাদের জীবিকা নির্বাহ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নৌকা, শুধুই জেলেদের। এরা অনেক মাছ ধরে এবং সেই মাছ ধরে বিক্রি করে তাদের সংসার চালায়। দেখেন অনেক অনেক নৌকা, শত শত নৌকা এখানে। তো যখন বর্ষাকাল আসে তখন কিন্তু দেখেন এই যে ভেঙে গেছে সব কিছু, নদীর প্রখর স্রোত এবং নদীর ঢেউ সব কিছু কিন্তু কেড়ে নেয়। আমি যদি আপনাদের এ পাশটা দেখাই, এ পাশটা একটু দেখেন, এখানে কিন্তু ভেরিবাদ দেওয়া হয়েছে, আপনার যে অবদা বলে ভেরিবাদ। অনেক বস্তা আছে, তারপরে হচ্ছে আপনার মাটি দিয়ে রাখছে বস্তার মধ্যে, বালু। যখন বর্ষাকাল হয় তখন ভাই, বর্ষাকাল কিন্তু ওই ইসে পানি উঠে যায় নাকি? ওই যে ওই রাস্তা, ওই যে বড় রাস্তা নাকি, এটা সোয়া সোয়া পানি উঠে যায় না? এবছর নতুন দেশে এক বছর যাইতে নাই শেষ। ও, এবছর নতুন, আর এই এক বছরই শেষ। ওই যে ভেঙে গেছে অনেকটা জায়গা। এখানে অনেক দোকানপাটও আছে, কিছু কিছু মাছের গদি, স্বাভাবিক কিছু দোকান। মানে এখানে যদি অবদা ভেরিবাদ দেয় তাহলে আপনার 1 বছর কিংবা 1.5 বছর পর আবার ভেঙে যায় না? এই পানিটা স্রোতটা তো আইয়া পরে অবধার উঠছে। ও আচ্ছা। ভাগ্যে এখানে যেকাল বর্ষাকালে তুফান ওঠে, আমাগো 3 জন আর 4 জনের মানে 10 ফুট এত বড় বড় তুফান? তুফানে যাই ওই অবধাটারে ঠেক দেয়। আচ্ছা, অবধারের বাড়ি খেয়ে হেলেকে ধুয়ে সব লয়ে যায়। ও আচ্ছা। এর মধ্যেই আপনাদের জীবনযাপন করতে হবে ভাই? কিছু করার নাই। নৌকা, এই যে আপনারা মাছ ধরেন, আরো অনেকে আছে না? জি, মাছ ধরে তো জীবন বা জীবিকা নির্বাহ করা হয়। আচ্ছা, মাছ পরে ভাই? মাছ এখন একটু অল্প কিছু পরে, বর্ষাকালে ভালো। বর্ষাকালে ইলিশ মাছটা বেশি পড়ে না? আর আমাদের এখানে কিন্তু ইলিশ মাছ বিখ্যাত মাছ। ইলিশ মাছ মানে অনেক জেলেরা ধরে থাকে, অনেক ইলিশের সাবার আছে, জাল আছে। হ্যাঁ, তো এই আমার চরাঞ্চলের অধিকাংশ ঘরই নির্ভর করে ইলিশ মাছের উপরে। ইলিশ মাছের উপরে অনেক পরিবার করে, তাই না, জীবিকা নির্বাহ করে। ও, আপনার নাম কি ভাই? আমার নাম জুয়েল। জুয়েল, আপনারা নৌকা আছে? আমারটাই। ও আচ্ছা, আপনারটাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক ভাইয়ের সাথে কথা বলছি। এখানে তারা এই নৌকা জেলে তারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। তো আমি যেটা বলছিলাম, এখানে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু নদীর স্রোত এবং তুফান পুরো ভয়াবহ রূপ ধারণ করে। আবার যখন সিজনকাল আসে তখন কিন্তু তুফানটা থাকে না, থাকে ভাই? থাকে, কম থাকে, ঠিক আছে। তখন আবার সৌন্দর্যটা বেড়ে যায়, অনেক মানুষ ঘুরতেও আসে এদিকে উত্তরাঞ্চল থেকে, এই আর কি। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।